আসসালামু আলাইকুম, রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারে লাইফ টাইমের জন্য কিভাবে আমরা ফ্রি ফটোশপ ব্যবহার করতে পারি, এবং আমি আপনাদেরকে দুইটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব। সেই দুইটি সফটওয়্যার এ টু জেড হুবহু ফটোশপের মতো। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। তো এর জন্য আমাদের প্রথমে ব্রাউজারে চলে যেতে হবে। আমরা ব্রাউজারে এসে গুগলে সার্চ করব ফটোপিয়া লিখে। তারপর প্রথমে যেই ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটের ভিতর আমরা ঢুকে পড়ব। আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটের এখানে চলে আসতে পারবেন। তারপর এখানে আমরা ফাইল দেখতে পাচ্ছি, আমরা এই ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে কোনো ফ্রেম সিলেক্ট করব। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপে যেই টুলসগুলি আছে সকল টুলসগুলি এখানে আছে। তারপর এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, হুবহু ফটোশপে যেরকম লেয়ার থাকে ঠিক একই রকম লেয়ার এখানে আছে। তারপর ভিউ, ফিল্টার সব কিছু ফটোশপের মতো। এখান থেকে আমরা চাইলে যে কোনো ছবি এডিট করতে পারবো। তো আমরা ফাইলে চলে যাব। এখান থেকে যে কোনো একটি ফটোশপ ফাইল আমরা ওপেন করব। এখানে আমরা ওপেনে ক্লিক করব। আমরা ডেস্কটপে এখানে আমরা একটি ফটোশপ ফাইল দেখতে পাচ্ছি, এই যে এখানে পিএস, এটাকে আমরা ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে লেয়ার ওয়াইজ সকল ফাইল এখানে চলে এসেছে, এবং আমরা লেয়ার বাই লেয়ার এখানে কাজ করতে পারবো। এবং আমরা এখানে লেয়ার বাই লেয়ার দেখতে পাচ্ছেন, প্রতিটি আমরা লেয়ার বাই লেয়ার ধরে কাজ করতে পারবো। এবং এটা একটি ফটোশপ ফাইল। এটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে এখান থেকে আমরা সেভও করতে পারবো। তো এর জন্য আমরা ফাইলে চলে যাব। তারপর এখানে আমরা সেভ দেখতে পাচ্ছি, আমরা সেভে ক্লিক করব। তারপর এখানে আমরা সেভ চেঞ্জ, এখানে আমরা ক্লিক করব। আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। তো আমরা এখন থেকে চাইলে ফ্রিতে যে কোনো কম্পিউটারে কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল না করে আমরা ফটোশপ ব্যবহার করতে পারবো। এবার আমি আপনাদেরকে আরও একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব। তো আমরা একটি পাশে এখানে একটি ট্যাব খোলা আছে, আমরা এই ট্যাবে চলে যাব। আমরা গুগলে সার্চ করব গিম্প লেখে। গিম্প লেখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে সেই ওয়েবসাইটে ঢুকে পড়ব। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটে ঢোকার পর এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডাউনলোডের একটি লিঙ্ক। এখান থেকে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। এই সফটওয়্যারটি হলো অফলাইনে আমরা কাজ করতে পারবো। তো আমি সফটওয়্যারটি ডাউনলোড করে দেখাচ্ছি। আমরা ডাউনলোডে ক্লিক করলাম। তো এখানে ডাউনলোড করার অনেক কয়টি অপশন চলে এসেছে। আমরা চাইলে টরেন্ট থেকে ডাউনলোড করতে পারি, তারপর আমরা চাইলে ডিরেক্ট ডাউনলোড করতে পারি, অথবা আমরা মাইক্রোসফটের স্টোর যে আছে সেই মাইক্রোসফটের স্টোর থেকেও আমরা ডাউনলোড করতে পারি। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে মাইক্রোসফটের স্টোরটি ওপেন হয়ে যাবে। আমরা ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমরা মাইক্রোসফট স্টোরটি ওপেন করে ফেলেছি। এবার এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমরা এবার স্টার্ট মেনুতে সার্চ করে দেখব গিম্প লিখে। এই যে এখানেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এবার এখানে ক্লিক করে আমরা ওপেন করব। এগুলিকে আমরা মিনিমাইজ করে দিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এটাও দেখতে পুরো ফটোশপের মতো। এখানে দেখতে পাচ্ছেন পাশে টুলস এখানে চলে এসেছে। এখান থেকেও আমরা চাইলে ফাইলে ক্রিয়েট করে নতুন একটি ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। এখানে আমরা উইথ এবং হাইট দেখতে পাচ্ছি। এখানে আমরা ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ফটোশপের মতো এখানে একটি লেয়ার তৈরি হয়ে গেছে। হুবহুব এটাও ফটোশপের মতো আমরা সকল প্রকার কাজ আমরা করতে পারবো। এখানেও আমরা চাইলে ফটোশপের ফাইল ওপেন করতে পারি। এখানে আমরা ফাইলে ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব, এটাকে আমরা ওপেন করব। তো এখানে ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোশপ ফাইলটি ওপেন হয়ে গেছে, এবং পাশে আমরা সকল লেয়ারগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকেও আমরা চাইলে বিভিন্নভাবে ডানে বামে সরিয়ে এডিট করে নিতে পারবো। এবং এখান থেকে আমরা এডিট করা শেষ হলে আমরা এখান থেকে সেভ করতে পারবো। তো এটাকে আমি ডেস্কটপে সেভ করব। তবে এটা ফটোশপ ফাইল সেভ হবে না, এটা হবে এক্সসিএফ ফাইল। তো আমি এখানে সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি।
আমি দেখতে পাচ্ছি ফাইলটি সেভ হয়ে গেছে। এই যে এখানে আমরা গিম্পের ফাইলটি দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা চাইলে ফটোশপকে আমরা লাইফ টাইমের জন্য ফ্রিভাবে ইউজ করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।